1 2 3 4 থেকে অন্য প্রান্তে যাওয়াটা এটা যদি স্বপ্ন হয়ে যায়, মানে অস্থির থাকে কখন আমি ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাব। আমরা দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য আমাদের যে ক্রয় ক্ষমতার সাথে আমাদের ইনকামের সাথে সেটি অসামঞ্জস্য। তাই আমরা দ্রুত চেষ্টা করা উচিত এই সরকারের যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসে। আমরা এই সমাজে মাদক যেভাবে বিচরণ করে আছে, আমরা মাদক নির্মূল করতে না পারলে কখনোই সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো না। আপনারা কি জানেন দৈনিক 10 কোটি বিয়ার লাগে বাংলাদেশে? দৈনিক 10 কোটি বিয়ার কারা খায় বলেন? 10 কোটি বিয়ার খাচ্ছে দৈনিক, অথচ গরিব মানুষ খাবার পায় না। তাহলে তাদের যদি টাকা না থাকতো তাহলে তারা বিয়ার খেতে কি করে? মানুষ ভাত খেতে পারে না, মানুষ চিকিৎসা দিতে পারে না, মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না, বাসা ভাড়া দিতে পারে না। এই যে মানুষের অবর্ণনীয় কষ্ট, সেই কষ্ট তো নেতা আছে, অনেক নেতা, বড় বড় কথা বলার নেতা তো অভাব নাই, দিনকে রাত করে রাতকে দিন করে, কিন্তু কার্যত আমরা সেই আদর্শবান নেতার কোনো অভাব দেখেছি বাংলাদেশকে। ইনশাআল্লাহ জনতার বাংলাদেশ পার্টি অন্তত আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা জানি না, কিন্তু সমাজে রাষ্ট্রের পক্ষে সত্য কথা বলে যাবে। যেহেতু আমরা আইনজীবীরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করে এবং আইনজীবীরা সংবিধান এবং রাষ্ট্রের সাথে ওতপ্রোত জড়িত, আপনারা জানেন। আইনজীবীরা ইচ্ছা করলে সমাজে যে কোনো বিষয় নিয়ে দাঁড়িয়ে কথা বলে প্রতিবাদ করলে মানুষ সেটা অ্যাকসেপ্ট করে। তাই এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, বাংলাদেশে এই প্রথম আইনজীবীদের উদ্যোগে কোনো রাজনৈতিক দল, এর আগে অসংখ্য দল বাংলাদেশে আছে কিন্তু আইনজীবীদের উদ্যোগে নাই। এখানে 90% আইনজীবী। এর কারণ হলো আমরা চাই আইনজীবীরা যেহেতু সমাজের বাতিঘর, তেমনি সব আইনজীবীদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি। আইনজীবীদের মাঝেও গিলটি আছে, পুলিশেও গিলটি আছে, সব পেশাবাদী গিলটি আছে, কিন্তু এই গিলটির মাঝেও আমরা সুন্দর উদ্ভাসিত সূর্য কিছু ভালো মানুষদেরকে নিয়ে সমাজে আমরা এই জনতার বাংলাদেশ দলটি করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমাদের জনতার বাংলাদেশ পার্টির 20 দফা দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমরা যানজট নিরসন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আপনারা দেখছেন। এখন মানুষ পুলিশের গায়ে হাত তুলতে মানুষ দ্বিধা করে না। আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। পুলিশ সদস্যরা শত চেষ্টা করেও তাদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে পারছে না। আমি মনে করব, আমরা জানি যে এই পুলিশ বেশিরভাগই কিন্তু ফেসিস্ট শেখ হাসিনার নিয়োগ দেওয়া, কিন্তু আপনার সব পুলিশকে যদি আপনি নির্মূল করে দেন আপনি দেশ চালাতে পারবেন না। তাদের মাঝে আপনার সততা ঢুকাতে হবে। মনে রাখবেন, কোন মানুষ যদি আল্লাহকে ভয় পায় সে ভালো হয়ে যায়, আর আল্লাহকে যদি কি ভয় না পায় সে যত পাওয়ারফুল লোক হোক সে কখনো ভালো হয় না। আজকে বাংলাদেশের জন্য ভালো ভাবতে হয় না কেন? যারা রক্ষক ছিল তারা ভক্ষক, বড় বড় কথা বলে কিন্তু সততা তাদের মধ্যে বিরাট ঘাটতি আছে। যার দরুন এই বাংলাদেশে যে ব্যালেন্সিং এটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সততার কারণে। তাই আমরা সুশিক্ষা নৈতিকতা প্রশ্ন কাটাতে চাই, আর মাদক চিরতরে নির্মূল করা উচিত। মনে রাখবেন, একটা মানুষ এমনি খারাপ হয় না। মাদকের গ্রাসে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক নেওয়ার কারণে অনেক পুলিশ কর্মকর্তারা দেখা যায় যে পাবলিকের কাছ থেকে টাকা নিতে, মিথ্যা মামলা দিতে, তাকে নাজেহাল করতে দ্বিধাবোধ করে না। এর কারণ তার ভিতরে আমার ভয় নাই, সে অসৎ হয়ে গেছে। আজকে যদি সেই পুলিশ সদস্য সৎ থাকতো, সে আইনজীবী সৎ থাকতো, সেই সাংবাদিকের সৎ থাকতো, সেই ব্যবসায়ীরা সৎ থাকতো, সেই সকল পেশাজীবী মানুষ যদি সৎ থাকতো, সেই সরকারি বড় বড় কর্মকর্তারা যদি সৎ থাকতো, তাহলে দেশে কিন্তু দুর্নীতি হতো না।